জোর যার মুল্লুক তার, এর মানে ক্ষমতা যার, বিধানও তার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোর যার, মুল্লুক চলবে তার, আসমান কার, জমিন কার, এরপরে সব কিছু সৃষ্টিকার। সব কিছু যদি আল্লাহর হয় তাহলে লা মালিকুল আমলাকি ইলাল্লাহ, আল্লাহ হচ্ছে রাজাদিরাজ, শাহানশার শাহানশাহ, রাজারও তিনি হচ্ছেন রাজা। তিনি যদি রাজারও রাজা হয়, শাহানশার শাহানশাহ যদি তিনি হয়, তাহলে এই জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র যার। জোর যার, মুল্লুক হচ্ছে তার। আলা আলাহুল খলকু আল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, হুকুম চলবে জমিনের মধ্যে তার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুই নম্বর কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেছেন এটা মুসলমানদের জন্য হচ্ছে কল্যাণকামী গ্রন্থ। এই কুরআনুল কারীম এটা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকামী, মুসলমানদের জন্য কল্যাণকামী, হিন্দুদের জন্য কল্যাণকামী, বৌদ্ধদের জন্য কল্যাণকামী, খ্রিস্টানদের জন্য কল্যাণকামী, ইহুদিদের জন্য কল্যাণকামী, নাসারাদের জন্য পবিত্র কুরআনুল কারীম কল্যাণকামী। এর মানে এটা এমন একটি গ্রন্থ, এটা সকলের জন্য, মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ। এইবার হচ্ছে আমার দেশের মধ্যে কখনো কোনো সময় ইসলামী রাজ যদি কায়েম হয়ে যায়, কুরআনুল কারীম দিয়া যদি এই দেশ যদি চলে, রাষ্ট্র যদি পরিচালনা হয়, এই দেশের মধ্যে সংখ্যালঘু যারা সবচেয়ে নিরাপত্তা পাবে তারা। কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা যদি এই জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে যদি কায়েম হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যারা সংখ্যালঘু ওনারা সবচেয়ে কি পাবে? নিরাপত্তা পাবে। বরং আমাদের দেশের মধ্যে পার্শ্ববর্তী মহারাষ্ট্র হচ্ছে ভারত, ভারতের মধ্যে 24 ঘন্টা নির্লজ্জ বেহায়াপনার মতো তেনারা মিথ্যাচার করে যাচ্ছে। আমার দেশের মধ্যে নাকি হিন্দুদের উপরের মধ্যে আক্রমণ করা হচ্ছে। আপনারা বলেন, আমার দেশের মধ্যে কি হিন্দুদের উপরের মধ্যে আক্রমণ করা হয়? আমার দেশের মধ্যে কি বৌদ্ধদের উপরের মধ্যে আক্রমণ করা হয়? আমার দেশের মধ্যে কি খ্রিস্টানদের উপরের মধ্যে আক্রমণ করা হয়? আমার দেশের মধ্যে কি ইহুদি নাসারাদের উপরের মধ্যে আক্রমণ করা হয়? বরং শোনা, পৃথিবীর মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরও এই দেশের মধ্যে সংখ্যালঘু যারা, তারা সবচেয়ে নিরাপত্তা পায়। কথা কোন ঠিক কিনা? এর মানে ভারত এমন একটা নির্লজ্জ বেহায়া রাষ্ট্র, তিনারা আমার দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। রাত দিন বেহায়াপনার মতো তিনারা বলতেছে আমার দেশের মধ্যে নাকি আমরা হিন্দুদের উপরের মধ্যে আক্রমণ করতেছি। আমাদের এই কথাগুলো ইন্টারনেটের মধ্যে চলে যাবে, আমাদের কথাগুলো আকাশে বাতাসে ইতারের মাধ্যমে বাঁচতে থাকবে। ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারকে আমরা বলতে চাই, আমার বাংলাদেশের মধ্যে একটা হিন্দুর গায়ের মধ্যে ফুলের টেকা দেওয়া হয় নাই, বরং আমার দেশের মধ্যে হিন্দুদের মূর্তি পাহারা দেওয়া হয়, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দেওয়া হয়। টুপি মাথায় দিয়ে ইসলামী আন্দোলনের লোকেরা, ছাত্র শিবিরের লোকেরা, জামাত ইসলামের লোকেরা, এরপরে মসজিদের মুসল্লিরা মাথার মধ্যে টুপি দিয়া আমার বাংলাদেশের মধ্যে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই নজির পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। দেখাইতে পারবেন না? থাকলে শুধু এমনি নরমাল পানি। তাহলে এরপরও বেহায়াপনা নির্লজ্জার মতো তারা এই কাজটা করতেছে। এতে বোঝা যায় পায়ে পাড়া দিয়া যেটাকে ঝগড়া করে, কি পায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছে। আল্লাহর নবী বলেছেন মুসলমানদের সঙ্গে হিন্দুত্ববাদীদের সঙ্গে একটা যুদ্ধ হবে, তার নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। ঠিক না? গাজওয়ায়ে হিন্দ। এই গাজওয়ায়ে হিন্দের মধ্যে মুসলমানদের মধ্যে 1/3 মুসলমান শহীদ হবে, আর রক্তের বন্যা বয়ে যাবে। এইরকম হাঁটু পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে। মুসলমানরা 1/3 মুসলমান শহীদ হয়ে যাবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজওয়া হিন্দ অনুষ্ঠিত হবে। গাজওয়া হিন্দ বলা হয় কেন? সংক্ষিপ্ত আমি একটা ইতিহাস আপনাদেরকে বলে দেই। এই যুদ্ধকে বলা হয়, একটাকে বলা হয় গাজওয়া, আর একটাকে বলা হয় সারিয়া। সারিয়া ওই যুদ্ধকে বলা হয় যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সরাসরি সশরীরে যুক্ত হয়নি, তিনি ছিলেন না, ওইটাকে বলা হয় সারিয়া। আর যেইটার সঙ্গে আল্লাহর নবী স্বয়ং যুদ্ধের ময়দানের মধ্যে শরীক ছিলেন সেইটাকে বলা হয় গাজওয়া। এখন তো রাসূল পৃথিবীর মধ্যে নাই, বরঞ্চ তিনি বলেছেন গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে। এর মানে হিন্দুদের সঙ্গে মুসলমানের একটা লড়াই হবে, সংগ্রাম হবে। রাসূল সেইটাকে গাজওয়া বলেছেন কেন? এর মানে এটা এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, জিহাদ হবে, যেই জিহাদের মধ্যে মুসলমানরা বিজয়ী হবে, রক্তের বন্যা বয়ে যাবে। তারা সংখ্যায় বেশি থাকতে পারে, মুসলমানরা ইমানি শক্তির মধ্যে বৃদ্ধিতে তারা বেশি হবে। ও হিন্দুত্ববাদী মোদী সরকার, তুমি তোমার রাষ্ট্রের মধ্যে তোমার রাষ্ট্রের জনগণ বেশি হইতে পারে, 1 ইঞ্চি পরিমাণ চুল পরিমাণ, মুসলমানরা তাতে ভয় পায় না। আমরা সংখ্যার দিক থেকে কম হইতে পারি, মুসলমানদের ইমানের বারুদের সংখ্যা বেশি আছে। তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, লড়াই হবে, আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধের মধ্যে আমরা বিজয়ী হব। কাজী ফালাফালি করে লাভ নাই, বিজয়ের পতাকা মুসলমানরাই পথ পথ করে উড়িয়ে দেবেন। কতক্ষণ ঠিক কিনা? পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাইও না, অস্তিত্ব তোমাদের বিলীন হয়ে যাবে। আমরা মরলে শহীদ, বাঁচলে কি গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন যদি এই সমাজের মধ্যে যদি কায়েম হয়ে যায় তাহলে বরঞ্চ লাভ হবে। আর কোরআনুল কারীম যাতে কায়েম না হয়, এই জন্য বিশাল চক্রান্ত চলতেছে। আমার দেশের মধ্যে এক সময় মনমোহন সিং মাথার মধ্যে পাগড়ি পরিয়া তারপরে দেশের মধ্যে আসলো। তত্ত্ব একটা বলে দেই, কানে চিমটি দিয়ে মনে রাখবেন। মনমোহন সিং যখন আমার দেশের মধ্যে আসলো, আমার দেশের মধ্যে আসার পরে একটা জরিপ রিপোর্ট তৈরি করেছেন অধ্যক্ষ ডাক্তার আবুল বারাকাত। তিনি এইটাকে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। গবেষণা করার পর বলেছে বাংলাদেশের মধ্যে কি পরিমাণ মানুষ ইসলামকে সমর্থন করে। তিনি বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, এরপরে খেলাফত মজলিস, এই 3টা দল মিলে বাংলাদেশের মধ্যে 50% মানুষ ইসলামকে সমর্থন করে। 50% মানুষ বাংলাদেশের মধ্যে ইসলামকে সমর্থন করে, আর 29% মানুষ করে বিএনপি, আর 20% মানুষ করে বাংলাদেশের মধ্যে তারা হচ্ছে আওয়ামী লীগ। এতে বোঝা যাচ্ছে 20% আওয়ামী লীগ, 29% হচ্ছে বিএনপি, আর 50% লোক বাংলাদেশের মধ্যে ইসলামকে সমর্থন করে। তারা চিন্তা ভাবনা করে দেখলো বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ মানুষ ইসলামী আন্দোলনকে সমর্থন করে, এই মুহূর্তের মধ্যে এইটাকে যদি দমন করা না যায়, 2050 সাল নাগাদ বাংলাদেশের মধ্যে ইসলামের চূড়ান্ত একটা মহাবিপ্লব ঘটবে। এই মহাবিপ্লবকে দমন করা শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও না। মহাপরিকল্পনা করে তেনারা এক এক করে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত যারা, তাদেরকে ধূলিসাৎ করার জন্য তারা পায়তারা করেছে। আল্লাহ বলেছে যতই চক্রান্ত করো তোমাদের চক্রান্ত সফল হবে না। ও বিধর্মী ভাইরা আমার, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ইসলাম যদি কায়েম হয়ে যায়, এটা কল্যাণকামী গ্রন্থ, সকলেই কল্যাণ পাবে, শান্তি পাবে, স্বস্তির মধ্যে থাকতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বর কারণটা কি হবে? 3 নম্বর কারণ পবিত্র কোরআনুল কারীম, এটা মানুষের জন্য সংবিধান। এবার বলুন তো দেখি, এই জমিন সৃষ্টি কার? আসমান কার? আপনি কার? আমি কার? সব যদি হয় আল্লাহ, তাহলে আমরা বিধান মানব কার? জোরে বলুন কার? এবার আর একটা কথা বলি, জোর যার মূল্য, কথাটা সঠিক নাকি বেঠিক? হ্যাঁ, কি চিন্তা ভাবনা করে বলেন, সঠিক নাকি বেঠিক? সঠিক। কয়েকজন কইল সঠিক,
এবার আপনারা আরো কিছু লোক মন্তব্য দেন, সঠিক নাকি বেঠিক? সঠিক। বেঠিকের পক্ষে কেউ আছেন? হাত উঁচা করেন যারা বেঠিক। বেঠিক একজন পাইলেন, দুইজন, আর কয়েকজন বললো সঠিক নাকি? এবার শুনুন, জোর যার মুল্লুক, জোর যার মুল্লুক তার। একজন টের পাইছে, জোর যার মুল্লুক তার, এর মানে ক্ষমতা যার, বিধানও তার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোর যার, মুল্লুক চলবে তার। আসমান কার? জমিন কার? এরপরে সব কিছু সৃষ্টিকার। সব কিছু যদি আল্লাহর হয় তাহলে লা মালিকুল আমলাকি ইলাল্লাহ, আল্লাহ হচ্ছে রাজাদিরাজ, শাহানশার শাহানশাহ, রাজারও তিনি হচ্ছেন রাজা। তিনি যদি রাজারও রাজা হয়, শাহানশার শাহানশাহ যদি তিনি হয়, তাহলে এই জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র যার। জোর যার, মুল্লুক হচ্ছে তার। আলা আলাহুল খলকু আল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, হুকুম চলবে জমিনের মধ্যে তার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি কি জমিন সৃষ্টি করেছেন? আপনি বিধান চালাইতে চান? আওয়ামী লীগ কি জমিন সৃষ্টি করছে? বিএনপি জমিন সৃষ্টি করছে? একটা মাসিও তো তৈরি করতে পারবে না, তাহলে বিধান চালাইবেন কেমন? তাহলে তামাম মাখলুকাত যার, বিধানটা চলবে তার। এইটা হচ্ছে জোর যার মুল্লুক তার। কিন্তু কথাটা ওনারা উল্টা পাশে নিয়ে গেছে। আমার দেশের মধ্যে আগেও তো লেখাপড়া ছিল, এখনো আছে। আছে না লেখাপড়া? আগে ছিল না? আগের লেখাপড়া এখনকার লেখাপড়া কি এক না? আসমান আর জমিনের পার্থক্য। এই যে আগের হুজুরা আছে, বসা জিজ্ঞাসা করেন বাচ্চা কাচ্চাকে যখন নিয়ে গেছে, এখন তো তাফসির শোনার মানুষ নাই। যদি গাল গপ্প করতে পারেন দেখবেন মানুষের কোনো অভাব নাই। কিন্তু তাফসির মাহফিল হবে, ও জায়গায় আপনি লোক তেমন পাবেন না। কিন্তু গাল গপ্প যে একেবারে আমরা পারি না তা না। এমন ওয়াজ করব যে ওয়াজ না আছে আসমানে, না আছে জমিনে, না আছে কোরআনে, না আছে হাদিসে। পারি না? কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুরু করবে, ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল, 6 মাসে রাস্তা মর্দ 3 দিনে গেইল। লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, সুমারও করিয়া দেখে 3500। লাখে লাখে স্বর্ণ মরছে, কাতারে কাতার, গণনা করিয়ে দেখে কত। এসা গাঞ্জাখুরি গল্প আরো আছে। প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। আদো আছে বঙ্গ, আদো আছে বঙ্গ, হইল ভঙ্গ স্বাধীনতার দান। ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান। নামটি সোনার বাংলা, নামটি সোনার বাংলা, হইল চাঙ্গা শোনেন ভাই বেরাদার। এই শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খায় কয় আল্লাহ। এইরকম গাল গপ্প আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। পাবলিক ওইটাই শোনার জন্য তাক লাগিয়ে থাকে। বাপরে বাপ, এত বড় হুজুর! এইটাই বুঝি দেশের সবচেয়ে বড় হুজুর। আমার দেশে এইরকম কিস্সা কাহিনী ভওতাবাজির ওয়াজও চলে। আগে বাচ্চাদেরকে নিয়ে যাইতো স্কুলের মধ্যে গিয়ে, মাদ্রাসার মধ্যে দিয়ে, গার্ডিয়ান বলে আসতো, হুজুর এই যে আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম হুজুর মানুষ করিয়া, তারপরে আপনি বাড়ির মধ্যে দিয়ে যাইবেন। হুজুর এই বাচ্চাটা আপনার কাছে দিলাম, গোস্তগুলো আপনার আর হাড্ডিটা হচ্ছে আমার। এই কথা বলতো কিনা? আগে মারধর খাওয়ার পরও তারা মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু এখন দেখবেন বাচ্চাদের উপরের মধ্যে যদি একটু আঘাত করা হয়, পরের দিন শিক্ষকের নামে মামলা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলো সুন্দর করে চমৎকার করে সাজিয়েছেন, ফলে ফুলে, দেওয়ালের মধ্যে অনেক
রং সং দিয়া ভক্ত চক্কর করিয়া সাজিয়েছেন। ওই জায়গার মধ্যে ওয়ার্ড লাগছে অঙ্ক, ইংরেজি, বাংলা, নানান কিসিমে ভাবে সুন্দর করে চাকচিক্য করে সাজিয়েছে একদম ঝাঁকড়ানোর মতো, যাতে করে এক নজর দেখার পর বাচ্চারা বাড়ির কথা সব কিছু ভুলে যায়। এবার সে জায়গার মধ্যে এখন শিক্ষকরা বলে আর নয় কেতাবে পড়া হইবে এবার দেওয়ালে। আর নয় কেতাবে পড়া হবে কি, এখন পড়া হবে দেওয়ালে। এদিক ওদিক তাকালে ডাং হবে কপালে। যদি এদিক ওদিক তাকান তাহলে ডাং কোথায় হবে, কপালে। এবার গার্ডিয়ান চিন্তা করতেছে সর্বনাশ, কোন জায়গার মধ্যে ছেলেকে দিলাম, এই ছেলে তো ওই জায়গার মধ্যে আর লেখাপড়া তেমন পারে না। গার্ডিয়ান এবার বাড়ির মধ্যে আসে, মাথার মধ্যে বালিশ দিয়ে এবার গার্ডিয়ানও লেখা শুরু করছে, কপাল ভিজিল মোর চোখের জলে। সর্বনাশ, বাচ্চা কি পড়াইলাম, এই পড়া দিয়ে তোর কাম হচ্ছে না। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইটা হচ্ছে সংবিধান। জোরে বলুন কি সংবিধান? মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান করে তৈরি করলেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলুন তা আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী এই কোরআনুল কারীম আপনার জন্য সংবিধান, আপনার জাতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান করে পাঠিয়েছি। এই জন্যই কোরআনুল কারীমের প্রচার তাবলীগ আপনাকে করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 4 নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এটা হচ্ছে রোগের প্রতিষেধক, এটা হচ্ছে মানুষের জন্য শেফা। যত রোগ আছে তার থেকে মুক্তি দিবে। আপনার ব্যক্তি জীবনের মধ্যে যদি রোগ হয়, আপনার পারিবারিক জীবনের মধ্যে যদি রোগ হয়, আপনার সামাজিক জীবনের মধ্যে যদি রোগ হয়, আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি রোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআনুল কারীম খানি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে ঘা হইব যেই জায়গায় মলম লাগাবে সে জায়গা। আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। পবিত্র কোরআনুল কারীমে আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন কোন সমস্যা তৈরি হবে না যেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেয়নি। আবু বকর এই জন্যই পবিত্র কোরআনুল কারীমে তাবলীগ করতে হবে। হুজুর কোন জায়গা যাবেন? চলেন সর্বপ্রথম আবু জেহেলের বাড়ির মধ্যে যাই। আবু বকর ডেকে বলে হুজুর আমাকেও কি সঙ্গে নিয়ে যাবেন? রাসূল বলে আবু বকর রে, তোমার কি সাহস সেরকম হবে? কয়েছে হ্যাঁ হুজুর আমাকে নিয়ে যান। আবু বকরকে সঙ্গে নিয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। দরজার মধ্যে গিয়ে এইভাবে খটখট শব্দ করতেছে, ঘর থেকে ভেতর থেকে বলতেছে কে? বলতেছে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কেন এই সময়ের মধ্যে আসলেন? এবার বলতেছে চাচা আপনার জন্য কিছু দামি হাদিয়া নিয়ে আসছি, মূল্যবান অনেক বড় বিশাল হাদিয়া নিয়ে আসছি। তিনি বলতেছেন তাই নাকি? কয় যে হ্যাঁ। আবু জাহেল তার স্ত্রীকে বলতেছে, স্ত্রীর নাম হচ্ছে নাকারা। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট। 14টা বিয়ে হয়েছিল আবু জেহেলের সঙ্গে। বিয়ে হওয়ার আগে তার বউয়ের 14টা বিয়ে হয়েছিল। এর মনে চরিত্রের কোনো বালাই নাই। মন চাইলেও তো সংসার করলো, মন যদি না চায় সংসার ত্যাগ করিয়া আর একজনের সঙ্গে ঈদগামে বাগুন না করে। এমন চরিত্রহীনা মহিলা আমাদের দেশের মধ্যে আছে না? আছে না? যারা পরকিয়া করে আছে। অবশ্য পরকিয়া করার মতো মহিলা আপনাদের মৌলবী পাড়ায় নাই। এটা তো মৌলবী পাড়ায়, আবার এখানে থাকবো ওই রকম মহিলা। এখানে ঈদগামে বাগুন না করার মতো কোনো বেটি নাই। কয় যে তাড়াতাড়ি দরজা খুলে দে। কেন? আমার ভাতিজা আসছে। কি জন্যে? আমার ভাতিজা আমার জন্য বিশাল হাদিয়া নিয়ে আসছে, দরজা খুলে দে। আবু জেহেল ছিল একটি লোভী প্রকৃতির, তিনি একটা লোভী মানুষ ছিল। আমার দেশের মধ্যে দেখবেন নেতারা সব সময় যারা ইসলামী আইন চায় না,
ইসলাম যার কাছে ভালো লাগে না, মানব রচিত আইন দিয়ে যেনারা রাষ্ট্র পরিচালনা করতে হয়, এমন নেতা যারাই হবে তারাই একটু লোভী প্রকৃতির হয়। এরা যখন নির্বাচন আসে পোস্টারের নিচের মধ্যে লিখে দেয় জনগণের সেবা করার সুযোগ দিন। এরপরে যখন জনগণ সেবা করার সুযোগ দিয়ে দেয়, তারপরে ক্ষমতার মধ্যে যাওয়ার পরে নিজের আখের গোছানো আরম্ভ করে। কতক্ষণ ঠিক কিনা? যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। একমাত্র কোরআনের নীতি আদর্শ ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যাবে, ওই সবটিরই একে আবু জাহেলের দশা। এরা হচ্ছে লুবি প্রকৃতির, জনগণের কথা বলিয়া তারা নিজের পেট পূজা করার জন্য যায়। ঠিক নাকি বেঠিক? এমন নেতা অবশ্য আমাদের বাংলাদেশে নাই, নাই নাই নাই। এমন নেতা আমার দেশে আছে, সোনার বাংলা। এইবার আবু জাহেলের বউ দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পর আব্দুল্লাহ বিন মুহাম্মদ ঘরের ভিতরের মধ্যে যখন গিয়েছে, আবু জাহেল দৌড় দিয়ে আসছে, ভাতিজা দে, তুমি নাকি আমার জন্য বিশাল হাদিয়া নিয়ে আসছো, হাদিয়াটা দাও। কয় যে চাচা, এই হাদিয়া আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। ভাতিজা তাহলে হাদিয়াটা কোথায় দেবে? পকেটের মধ্যে দেবে নাকি? পকেটটা বের করে দিয়েছে, ভাতিজা হাদিয়াটা পকেটের মধ্যে দাও। এবার বলতেছে, না ভাতিজা, চাচা এই হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না। চাচা তাহলে হাদিয়াটা কোন জায়গার মধ্যে দেবেন? ব্যাগ নিয়ে আসবো নাকি? না চাচা, এই হাদিয়াটা ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। তাহলে কোথায় দেবে? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আর একবার জোরে বলুন তা আল্লাহু আকবার। আকাশ বাতাসকে মুখরিত করে বলুন তা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতে চাচা, এই কানের মালিককে, চোখের মালিককে, এই জবানের শক্তির মালিককে আল্লাহ যদি হয়, চাচা গো আমি যেই হাদিয়া দেব, এই হাদিয়া দেব আপনার কানের মধ্যে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ ফাজলামি করার আর জায়গা পাও না, আমার কানের মধ্যে দিবে। এর মানে আমি বুঝতে পেরেছি তুই কি তোর বিরোধী দলের কোরআন আমার ঘরের মধ্যে তুই পড়তে চাস। এবার আব্দুল্লাহর বাবা মুহাম্মদ বলতেছে, চাচা এই জন্য তো লোকেরা আপনাকে বলে আবুল হেকাম, এই জন্যই তো লোকেরা আপনাকে বলে আপনি আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। আপনি ঠিকই বুঝতে পারছেন আমি এই বিরোধী দলের কোরআন শরীফ পড়ার জন্যই আসছি। গেরদিন আসছে বিরোধী দলের কোরআন শরীফ পড়ার জন্য আসছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আবু জাহেল বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, এই পৃথিবী ওলট পালট হইতে পারে, তুই যে মিশন নিয়ে আমার ঘরের মধ্যে আসছো, মুহাম্মদ রে দুনিয়া ওলট পালট হইতে পারে, এই বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে পারবি না। এবার ভাতিজাও ডাক দিয়ে বলতেছে, চাচা দুনিয়া ওলট পালট হইতে পারে, আমি আব্দুল্লাহর বাটা মুহাম্মদ বলতেছি এই জায়গার মধ্যে আমি পবিত্র কোরআনুল কারীম না পড়া পর্যন্ত আমি এই জায়গা থেকে বের হব না। বলুন বের হবি না? কয় না বের হব না। কয় তাহলে শোন, কেন এই জায়গা থেকে বের হবি না? বের যখন হবি না তাহলে শোন আমি কি কাজ করবো এইবার তোমার সাথে। আবু জাহেল গিয়ে আল্লাহ নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, ঘাড়ের মধ্যে হাত দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তিনি বের করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, জিবরাইল আরজেন্ডা পসিবল গো টু ইয়ার নেটিভ ল্যান্ড মক্কা, যত দ্রুত সম্ভব মক্কা জমিনের মধ্যে চলে যাও। আবু জেহেলের বাড়ির মধ্যে আমার নবী তাবলীগ করার জন্য চলে গেছে, পবিত্র কোরআনুল কারীমের প্রচার করার জন্য চলে গিয়েছে। আমার নবীর ঘাড়ের মধ্যে আবু জাহেল হাত দিয়েছে, দ্রুত করে চলে যাও। আবু জাহেল হাত দিয়েছে আমার নবীর ঘাড়ের মধ্যে, আর তুমি জিবরাইল গিয়ে আমার নবীর দুই কদমের মধ্যে হাত দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে চলে আসলেন হযরত জিবরাইল, তার দুইটা হাত আল্লাহ নবীর কদম মোবারকের মধ্যে দিয়ে শক্ত করে ধরেছে। আবু
আবু জাহেল এইবার নবীকে এইভাবে ধাক্কা মারতেছে, কিন্তু নবী সরে না। জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত ধাক্কা দিলাম, তুমি লইয়া যাও, কিন্তু এখন ধাক্কা দিচ্ছে, তুমি সরো না কেন? চাচা, কেমন পর্যন্ত ধাক্কা দিলে আমাকে আপনি সরাইতে পারবেন না। তাই নাকি? কেন সরাইতে পারবো না? সরাইতে পারবেন না এই কারণে, সেটা হচ্ছে আপনি কি জানেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কদম মুবারকের মধ্যে 2 হাত দিয়া শক্ত করে ধরেছে, আমি যেন এই জায়গা থেকে 1 ইঞ্চি জায়গা যেন সরে না যাই। কয় তাই নাকি? কয় যে হ্যাঁ। চাচা, আপনি কি জানেন জিবরাইল কত বড়? কয় জিবরাইল কত বড়? জিবরাইল হচ্ছেন তামাম মাখলুকাতের মধ্যে যতগুলি সাগর আছে, এরপরে পাহাড় আছে, আটলান্টিক মহাসাগর, এরপরে প্রশান্ত মহাসাগর, এরপরে নদী নালা খাল বিল হাওর যত কিছু আছে, সবগুলোর মধ্যে যে পানিগুলো আছে, সব পানিগুলো এক জায়গার মধ্যে আনার পরে যদি জিবরাইলের হাতের মধ্যে দেওয়া হয়, এই পানিটা তার হাতের তালুর মধ্যে পড়বে। আর এই পানিটা যদি মাথার মধ্যে দেয়, মনে হয় যে পুষ মাস আর মাঘ মাসে শীতের সময় কোনো মানুষ বাংলাদেশ থেকে রোদের মধ্যে গিয়া সরিষার তার হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে মাখতেছে। সমস্ত পানিগুলো যদি হাতের তালুর মধ্যে দিয়ে মাথার মধ্যে যদি দেয়, তাহলে কিতাবের মধ্যে আসছে এই পানিটা যতটুকু মাথার মধ্যে পড়েছে, মাথার তালুটা শুধুমাত্র ভেসবে, একটা ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে যাবে না। এতে বোঝা গেল জিবরাইল কতটুকু হবে। এতটুকু? আরো বড়? দেখে দেন তো কত বড় হবে। হ্যাঁ, এই লোকে ধরছে। এবার বড় শিয়ানা যেটা, সেটাকে আবু জেহেলের পক্ষে নাকি রাসূলের পক্ষে? আপনাদের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে যারা সবচেয়ে শক্তিধর যারা, তারাই থাকবে, আল্লাহ থাকবে তার পক্ষে। আবু জেহেল সরাইতে পারতেছে না। ভাতিজা, তুই কি যাবি না? চাচা, আমি তো এই জায়গা থেকে যাব না। তাহলে কি করার? কোরআন পড়েই তারপরে আমি যাব। ভাতিজা, কোরআন শরীফ যদি পড়তে হয়, তুই কি আমার মান সম্মান খাবি? আমি হচ্ছি বড় নেতা, আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে আসিয়া তুই যদি কোরআন শরীফ পড়িস, বাহির থেকে লোকেরা যদি টের পায়, লোকেরা বলবে যে আবু জেহেলের বাড়ির মধ্যে কোরআন শরীফ পড়তেছে, তাহলে আমাদের তো আর কি। হ্যাঁ, নেতার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়লে সম্মান কি থাকে? সম্মান তো থাকে না। এইবার বলতেছে, ভাতিজা তাহলে ঠিক আছে, পড়বি যখন তা আস্তে আস্তে পড়। কেমনে? আস্তে আস্তে পড় ভাতিজা, কেউ যেন না শোনে। আবার এক সময় ও মুসলমানেরা, আমার বাংলাদেশের মধ্যে ছিল যেই সময়ের মধ্যে কোরআনুল কারীমের কথা মাইক দিয়ে বলা যায় নাই, বলার পরিবেশ ছিল না, ওয়াজ মাহফিল করতে দেয় নাই। ওয়াজ মাহফিল করলে সমস্যা, ডেস্ক দিয়া সাউন্ড বক্স দিয়ে তারপরে আপনি ঘরের ভিতরের মধ্যে, এরপরে কনফারেন্স হলের ভিতরের মধ্যে আপনি করতে পারবেন, বাইরের মধ্যে করতে পারবেন না। নানান অজুহাত তৈরি করেছিল। এতে বোঝা যায় আবু জেহেলের থিওরি আর এই নেতাদের থিওরি সাওয়া সাওয়া, মানে সমান সমান, কতক্ষণ ঠিক কিনা? ওরা ওই যুগের মধ্যে আবু জেহেল ছিল ওল্ড মডেলের নেতা, আর এরা হচ্ছে নিউ মডেলের আবু জাহেল। এর মানে 2 জাহেলই হচ্ছে সমান। এই জাহেল আর ওই জাহেলের মধ্যে কোনো তফাৎ নাই। উনি হচ্ছে সেই আরব আয়ামে জাহিলিয়াত যুগের হচ্ছে বড় নেতা, আর এগুলো হচ্ছে ডিজিটাল যুগের আবু জেহেল। কতক্ষণ ঠিক কিনা? এইবার তিনি পড়া আরম্ভ করলেন। ভাতিজা, পড়বি যখন তখন পড়। এইবার ভাতিজা পড়া আরম্ভ করলো। ও রংপুরবাসী, আপনাদের যদি এই সূরাটা মুখস্থ থাকে, আপনারাও আমার সাথে পড়ুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আরো জোরে জোরে বলুন তো আল্লাহু আকবার। আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেছে। মোহাম্মদ রে, কোথায় পাইলি তুই এই ঘটনা? কোন জায়গা থেকে পাইলি? কয় কেন? কয় তোর জন্মের আগে তো এই ঘটনা ঘটছে। মোহাম্মদ রে, এই ঘটনা তুই কেমনে জানলি? কয় চাচা,
আপনি তো আপনার ভাতিজাকে চিনতে পারেন নাই, আপনি আপনার ভাতিজাকে চিনতে পারেন নাই। ও চাচা, আপনি কয় বছর থেকে নেতা? আপনি তো নেতা আপনার জন্মের পরে, আপনি কি এটাও জানেন? আর আমি নেতা হচ্ছি আপনার জন্মেরও আগে। সুবহানাল্লাহ। আমি নেতা হচ্ছে আপনার জন্মেরও আগে, আর আপনি নেতা হচ্ছেন আপনার জন্মের পরে। আমি হচ্ছি আপনার আগে। আপনি নেতাকে কয়জন চেনে? আর আমি নেতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই আমাকে চেনে। তাহলে আপনি কি পরিমাণ নেতা? আমাকে সবাই নেতা হিসেবে জানে। ও চাচা, আপনি হয়তো জানেন না আমি নেতা। এই পৃথিবীর মধ্যে কোন সময় থেকে আমি নেতা হয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। চাচা, আমি যখন পৃথিবীর মধ্যে আসি নাই তখন আমার নাম ছিল আসমানের মধ্যে আহমদ। সকল নবী এই খবর দিয়ে গেছে আহমদ পৃথিবীতে আসতেছে। ও চাচা, আমি যখন জমিনের মধ্যে আসছি তখন আমার নাম হচ্ছে মোহাম্মদ। চাচা গো, আপনি কি জানেন আসমানের মধ্যে আহমদ কাকে বলা হয়? আসমানবাসীর মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি, ওই ব্যক্তিকেই বলা হয় আহমদ। আর জমিনের মধ্যে আসার পরে সবচেয়ে প্রশংসিত যিনি, তাকেই বলা হয় মোহাম্মদ। চাচা, আমি আসমানে ছিলাম প্রশংসাকারী, আর জমিনের মধ্যে আসার পরে আমি হচ্ছে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি। সুতরাং আমি যে নেতা, এটা আগে থেকে আমি নেতা। আর আপনি নেতা হচ্ছেন আমার জন্মের পরে, এমনকি আপনার জন্মের পরে আপনি হয়েছেন নেতা, আর আমি নেতা হয়েছি আপনার জন্মের আগে।